আসসালামু আলাইকুম সিক্রেট জগৎবাসী। সিক্রেট জগতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা জানব মানবজাতির প্রথম ইতিহাস, যেখানে ছিল না কোনো শহর, ছিল না কোনো সভ্যতা, শুধু ছিল একজন মানুষ, যার নাম হজরত আদমুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন জানি তার অলৌকিক সৃষ্টি, জান্নাতে থাকা, শয়তানের ধোঁকা এবং পৃথিবীতে আগমন ও তার বংশধরদের কাহিনী। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সূরা বাকারা আয়াত ৩০। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা করবে? আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা জানো না। তারপর আল্লাহ মাটি দিয়ে আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন, তাকে সুন্দর গঠনে তৈরি করলেন আর তার মধ্যে নিজের রূহ আত্মা ফুঁকে দিলেন। আল্লাহ আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে স্থান দিলেন এবং বললেন, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে থাকো, সব কিছু খাও, শুধু এই গাছের কাছে যেও না। সূরা বাকারা আয়াত ৩৫। এই সময় আল্লাহ আদেশ দিলেন সকল ফেরেশতাদের, তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করল, শুধু ইবলিস ছাড়া। সূরা আরাফ আয়াত ১২। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি, আর সে তো মাটি থেকে, আমি কেন সেজদা করব? এর ফলে আল্লাহ তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বের করে দিলেন। ইবলিস প্রতিশোধ নিতে চাইল। সে আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধোঁকা দিয়ে নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে প্রলুব্ধ করল। সূরা তাহা আয়াত ১২১। তারা সেই গাছ থেকে ফল খেল আর সাথে সাথে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল। আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে দিলেন এবং বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও, যেখানে থাকবে তোমাদের জীবন, পরীক্ষা ও মৃত্যুর স্থান। সূরা বাকারা আয়াত ৩৬। আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুতপ্ত হলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। সূরা বাকারা আয়াত ৩৭। তখন আদম তার প্রভুর নিকট থেকে কিছু শব্দ শিখে নিলেন এবং তওবা করলেন। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী এবং পরম দয়ালু। আল্লাহ তার তওবা কবুল করলেন এবং পৃথিবীতে একজন নবী ও নেতা হিসেবে তাকে দায়িত্ব দিলেন। আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাওয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে বহু বছর কাটালেন। তাদের অনেক সন্তান জন্মগ্রহণ করল। তাদের থেকে গঠিত হলো মানবজাতি। তার দুই সন্তান হাবিল ও কাবিল, একজন সৎ আরেকজন ঈশ্বরপরায়ণ। কাবিল হাবিলকে হত্যা করে ইতিহাসের প্রথম খুন সংঘটিত করে। আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ পেলেন, কিন্তু মানবজাতির পথ চলা থেমে থাকল না। আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৯৬০ বছর বেঁচে ছিলেন। তিনি ছিলেন প্রথম নবী এবং মানবজাতির প্রথম শিক্ষক। তার মৃত্যুর পর তার উত্তরাধিকাররা নবীদের ধারাবাহিকতা বজায় রাখে, যারা মানুষকে আল্লাহর পথে ডাকে। প্রিয় ভাই ও বোনেরা, আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মাধ্যমে আমরা শিখি, আমরা ভুল করলেও আল্লাহর কাছে ফিরে যেতে পারি। গুনাহের পর তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। শয়তানের ধোঁকা থেকে সবসময় সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আদমুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তওবাকারী বান্দা হবার তৌফিক দিক। আমিন। ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।